বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা। এই পিঠাটি অনেক সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনারা একবার দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অতি সহজে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে যে চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি সেটা দিয়ে পিঠাটা তৈরি করব। যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ আপনাদের দেখিয়েছি, 1 কাপ পরিমাণ অন্য একটা পিঠার জন্য আমি এখানে একবারে এই গুঁড়াটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন বালুর মতো ঝরঝরা হয়ে গেছে শুকনা, তখন আমি এটাকে নামিয়ে রাখছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটিকে আমি আগে একবার ভেজে নিয়েছি, এখনও আবার ভেজে নিচ্ছি। নারকেলটা যতটা ভাজা হবে পিঠাটা কিন্তু ততদিন পর্যন্ত বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দিয়ে এটা ব্যবহার করব, আর চালের গুঁড়াটা অবশ্যই ভেজে নিতে হবে, কাঁচা রাখলে কিন্তু একদমই পিঠাটা তৈরি করতে পারবেন না। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে দিচ্ছি, চিনিটা গলে যেয়ে এই নারকেলটার সঙ্গে মিশে একদম আঠালো একটা ভাব আসবে। একদম 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়েছি আঠালো হয়ে এসেছে, তখনই আমরা এই পর্যায়ে চালের গুঁড়াটা অ্যাড করে নিব। আর অবশ্যই চালের গুঁড়াটা ভেজে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে বেশি সহজ হবে। দেখুন আমি তারপরেও কিন্তু 1 কাপ পরিমাণে একবারে ধরেই ঢেলে দিচ্ছি না, এখানে হাফ হাফ করে আমি এখানে দিয়ে নিচ্ছি। কারণ এটা সময় সময় অনেকটা শুকিয়ে যায় চালের ক্ষেত্রে, আবার অনেকটা পানিটা একটু শুকাতে সময় লাগে। এজন্য করে আমি সম্পূর্ণ গুঁড়াটা 3 থেকে 4 বার করে এখানে দিয়ে নিয়েছি। দেখুন যতটা সম্ভব গরম থাকা অবস্থায় আমি এখানে একটা বোর্ডের উপরে পিঠার ডোটি নিয়ে নেব। তার আগে একটু তেল বা ঘি হাত দিয়ে ব্রাশ করে দিলাম। গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার দিয়ে এভাবে করে সাইজ মতো করে আমি এখানে কেটে নিব। আপনারা যদি ফুল পাতা ব্যবহার করতে চান তাহলে কিন্তু ডাইস ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটি আরও সুন্দর দেখাবে। একদম সহজ এবং সিম্পলভাবে আপনাদের পিঠাটি তৈরি করে দেখাবো, এজন্য কোনো প্রকার আমি এখানে সাজ ব্যবহার করিনি। দেখুন এখন একটা ছুরি দিয়ে এই পিঠাটির ডিজাইন করে দিচ্ছি, কোনাকুনিভাবে একটা দাগ কেটে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে এবং নতুন নতুন রেসিপি দিতে আপনাদের অনেকটাই সহায়ক হব। দেখুন এক পাশ থেকে কোনাকুনিভাবে দেওয়া হয়ে গেছে, উপর দিয়ে আবারও কোনাকুনিভাবে দাগ কেটে দিচ্ছি। তক্তি পিঠাই সাধারণত এভাবে দেওয়া হয়। আর পিঠাটার নাম বলতেই আপনাদের সঙ্গে ভুলে গেছি, এটা হলো গোপালগঞ্জের আপ্যায়ন পিঠা, তক্তি পিঠা। এটা কিন্তু সাধারণত যে কোনো মেহমানের সামনে দেওয়া হয় মেহমান আপ্যায়নের জন্য, এজন্য গোপালগঞ্জের এই পিঠাটা অনেকটা বিখ্যাত। দেখুন তারপরে আমি ছুরি দিয়ে এখানে 4টা ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে ছোট বড় সাইজ করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ধন্যবাদ। দেখুন 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এই কাজটি কিন্তু গরম থাকা অবস্থায় করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যায় বা শক্ত হয়ে যায়, এটাকে যে কোনো ডাইসে করা যায় না। দেখুন কোনাকুনিভাবে এখন আমি কেটে নিচ্ছি। এটা সাধারণত 3 কোনা হয়ে থাকে, তাই আপনাদের সঙ্গে 3 কোনাই কেটে দেখিয়ে দিচ্ছি। সবথেকে সহজে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনারাও মেহমান আপ্যায়নে এই পিঠাটি বাসায় তৈরি করে নিতে পারেন অনেক সহজে এবং অল্প সময়ের মধ্যে। দেখুন কত সহজভাবে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাজ বা ডাইসও ব্যবহার করে নিতে পারেন, ফুল পাতা যাই হোক না কেন। এই তো দেখিয়ে দিলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।